সরকারি সদর হাসপাতালের প্রাঙ্গণ থেকে বরগুনা জেলা যুব দলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সাথে আমরা একটু কথা বলবো। আসলে এই খুনের আসলে ঘটনা কি এবং আপনাদের যে দলীয় আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গতকালকে আমাদের যুবদলের সাবেক যুবনেতা নাসিরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে জামাত শিবিরের ছাত্র শিবিরের কর্মীরা। বিগত কিছুদিন আগে এই রাব্বি হাসান একটা দোকানে বসে সিগারেট খাচ্ছিল, তখন নাসির বলছিল যে মুরব্বীরা আছে, সিগারেটটা তুমি পাশে নিয়ে খাও। এই কথাকে কেন্দ্র করে কালকে নাসির তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথে রাব্বি এবং হাসান সাথে আরও কয়েকজন মিলে নির্মমভাবে কুপিয়ে ওকে হত্যা করে। শেষ পর্যন্ত ওর পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করে। আমরা যে শুনেছি জামাত শিবির বাংলাদেশে একটি রককাটা সংগঠন, একটা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। কালকে বরগুনার মানুষ আমরা দেখেছি যে জামাত শিবির এই ছাত্র শিবিরের কর্মীরা কি করতে পারে। আমরা রাব্বি হাসান সহ ওর সহযোগীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার দেখতে চাই এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসির মঞ্চে ঝুলিয়ে কার্যকর করা হোক। এটা বরগুনা জেলা যুবদল নয়, সারা বাংলাদেশের যুবদলের নেতৃবৃন্দের এটা আমাদের দাবি। সারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের এটা আমাদের দাবি। এ ধরনের খুনিদের গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম। আমরা জানি যে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা আপনাদের যুব দলের কর্মী নাসির উদ্দিনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যদিও আমরা দুজনের নাম পরিচয় পেয়েছি যারা এই খুনের সাথে জড়িত, রাব্বি এবং হাসান। আসলে আপনি এ ব্যাপারে জেলা যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনার আসলে দাবি কি বা বক্তব্য কি? আসলে এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিতভাবেই করা হয়েছে এবং নাসির যুবদলের একজন সক্রিয় কর্মী, তার এই যে ছেলে দুইটা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ওরা ছাত্রলীগের কর্মী ছিল, এখন ওরা জামাতের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে জামাতের লেবাস ধারণ করেছে এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা পরিকল্পিতভাবে নৃশংসভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। অচিরেই আমার দাবি তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং জানি যথাযথভাবে তাদের বিচার করা হয়। এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বরগুনা জেলা যুব দলের পক্ষ থেকে। আপনারা কোনো কর্মসূচি দেবেন কিনা? অবশ্যই দলীয় ফোরামে আলোচনা করে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। আজকে বিকাল 4টায় বাদ আসর নামাজ তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা নামাজের পর আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।